হয়ে গেল দ্বিতীয় দিনের ফার্স্ট ম্যাচ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ফেমাস ফুটবল প্লেয়ার সেই লব হাঁসদা, কালীচরণ হাঁসদা এবং শুরু হয়ে গেল খেলা। আজকের খেলা অনেক সুন্দর খেলা হবে, আশা করি আপনারা যারা লাইভ দেখবেন আপনাদেরকে জানিয়ে রাখি, লাইভটা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু আপনারা খেলা দেখতে ভালোভাবে পারবেন না। আর সবাইকে বলবো যারা ভাই প্রথম শট খেলা অনেক ভালো খেলা হবে। যারা লাইভ দেখছেন বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। এবং সরাসরি খেলা হচ্ছে সরাসরি পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর ধুসিয়া স্পোর্টস ক্লাবের পরিচালনায় 5 দিন ব্যাপী যে 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট আজ তার তৃতীয় দিনের প্রথম ম্যাচ। সেই তৃতীয় দিনের প্রথম ম্যাচ একদিকে রয়েছেন নাম কি আমাদের মঞ্চে আসুন, আমাদের আসন অলঙ্কৃত মঞ্চুরি কেরালা কোন দিকটা মঞ্চুরি কেরালা, তারা হলো ব্লু কালারের জার্সি এবং সাদা কালারের জার্সি, তারা হলো কি ওটা আমরা সরাসরি চলে যাবো মাঠে। যারা দেখতে আসুন তাদের জন্য আবার একবার মাঠের পূর্ব দিকে যে দল অংশগ্রহণ করছে কাজলদার কালকে খেলা আছে, কালকে খেলা রয়েছে, দেখা যাক। দামোদরপুর মৈত্র সংঘ রং বেরঙের জার্সি অর্থাৎ সাদা কালো, সেখানে লব কুশ রয়েছে। আমাদের এলাকার আমাদের ডিস্ট্রিক্টের ছেলে সেই লব হাঁসদা, কালীচরণ হাঁসদা, কুশ হাঁসদা, লবের পায়ে বল, জার্সি নাম্বার 16 লব না 15 ও ভাই ও হো 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 কুশ জার্সি নাম্বার 7 তো কত পড়েছে আজকে ও ভাই। খেলা কিন্তু দারুণ হবে এবং যারা লাইভ দেখছেন আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করে দেবেন প্লিজ। আজকে অলরেডি 96,000 ফলোয়ার্স হয়ে গেছে। একটু সাউন্ডটা চেক করো, তোমার সাউন্ডটা চেক করো তো। আব্দুল্লাহ আকাশদা, গোলকিপার আকাশদা রয়েছে। কলকাতার খুব বড় মাপের একজন গোলরক্ষক আকাশদা। ছবির কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি ক্লিয়ার আসছে একটু জানাবেন। সাদা এবং কালো কালারের জার্সি দামোদরপুর, আর মঞ্চুরি কেরালা কলকাতা, তারা হলো ব্লু কালারের জার্সি। গ্রাউন্ডের পূর্ব দিক স্পোর্টস ময়দান থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এদিকে ও ভাই দামোদরপুর মৈত্রী সংঘ বিশেষ পর্যন্ত এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা যেখানে চলছে, খেলা ফলাফল 0-0। দারুণ ইউটিউব চ্যানেলের নাম বাঙালির প্রিয় খেলা ফুটবল। গঞ্জ কুশ ও ভাই ঠিক আছে, ভিডিও কোয়ালিটি ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। একটু সবাই লাইভটা শেয়ার করে দেবেন প্লিজ, সবাই শেয়ার করে দেবেন যারা লাইভ দেখছেন, যদি মনে হয় লাইভটা শেয়ার করে দেবেন। দেখা যাক ইউসুফ ও ভাই এখন বর্ধমান লিখেছে আজকে গঞ্জ খেলছে, হ্যাঁ গঞ্জ খেলছে। আত্মবিশ্বাস কম ছিল। ফুটবল মানে সুস্থ বিনোদনের খেলা, আনন্দ ধারার খেলা। সেই জায়গা থেকে দর্শক তারা কিন্তু এসছেন। প্রচুর মানুষ তাদের পবনভেদী চিৎকার এই মুহূর্তে ময়দান। আকাশদা শটে, আকাশদা চলতে 17তম বর্ষে আকাশ থেকে আবু সেখানে ট্যুরে আছে, ট্যুরে কিন্তু ভালো পারফরমেন্স করে। সময় নিচ্ছেন লামহা নেপালি প্লেয়ার লামহা। 8 নম্বর জার্সিধারী সুমন। হাই দিদি, কেমন আছো? রিসিভ করছিলাম সুমন, তবে সতীর্থ প্লেয়ার তাকে কিন্তু বাড়াতে পারলেন না। এখান থেকে দুটি শক্তিশালী দল
তারা কিন্তু নিজেদেরকে উজাড় করে দিতে চাইছেন। থ্রোইন সিপা এন্টারপ্রাইজ তাদের অনুকূলে। একাধিক প্লেয়ারের জটলা এখানে। দিদি এটা পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর। দামোদরপুর মৈত্রী সংঘ তাদের ডিফেন্সিভ এই মুহূর্তে কিন্তু সক্রিয় দেখাচ্ছে। একেবারে শুরুতেই খেলা যেখানে সেখানে দুটি দল তারা কিন্তু প্রথম থেকে কিন্তু অল আউট অ্যাটাকে যেতে চাইছে না, সবাই নিচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার হ্যাঁ দিদি খাওয়া হয়ে গেছে। চণ্ডীপুরের ঐতিহ্যবাহী ধুসিয়া স্পোর্টস ক্লাব আয়োজিত বাৎসরিক ক্রীড়া ও সম্প্রীতি মিলন উৎসব। অবশ্যই অন্যতম আকর্ষণ নেতাজি গোল্ডেন কাপ 2026 17তম বর্ষে পদার্পণ করেছে গত ইংরেজি 13 জানুয়ারি এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব দুদুল আলী মহাশয়ের হাত ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উন্মোচনের মধ্য দিয়ে এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা যেখানে চলছে কোনো দল কিন্তু গোল করতে পারেনি, গোল করার মতো পজিশনও তৈরি হয়নি। এদিকে বেঞ্জামিন এখনো মাঝ মাঠে বেঞ্জামিন নিজেদের দখলে সতীর্থকে বাড়িয়েছেন। তবে 8 নম্বর জার্সিধারী দুর্দান্ত হবে ডিফেন্স করলেন ওখানে। দাদা খেলা আছে সুমন সিফা এন্টারপ্রাইজ। আবারও আক্রমণে দামোদরপুর মৈত্র সংঘের গোলরক্ষক কাজল 11 বর্ধমানকে আজাদিয়া স্পোর্টিং ক্লাব এএসসি কাপের চ্যাম্পিয়ন গোলরক্ষক, সেই চ্যাম্পিয়ন গোলরক্ষক সিফা এন্টারপ্রাইজ। সিফা এন্টারপ্রাইজ ব্লু কালারের জার্সি আর দামোদরপুর সাদা কালারের জার্সি। গঞ্জ এখানে রক্ষণ ভাগের প্লেয়ার ছিলেন দামোদরপুর মৈত্রী সংঘের অতি আক্রমণে 11 নম্বর জার্সিধারী গতি বাড়িয়ে কাকা 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 বসে যাও, যেমন আমাদের কাছে দাঁড়াবে বসে যাবেন, কিন্তু বল আসবে না। ঠিক মানে বসে গেলে জিনিসটা দেখ। এবং কুস তাকে যুগলবন্দি উত্তরণের পক্ষে দেখাতে পারবে, সবকিছু সময় বলবে। নজরে রাখুন মান্না স্টুডিও এবং শেখ বকুল আলী অফিসিয়াল ফেসবুক পেজ। এদিকে আবার আক্রমণে একটা গোল হওয়ার মতো পরিস্থিতি, কিন্তু শেষ মুহূর্তে কি করলে সুবর্ণ সুযোগ, এমন সুযোগ তোমাকে কাজে লাগাতে হবে। বড় মঞ্চ, হ্যাঁ 9 জন করে প্লেয়ার, 9 জন করে প্লেয়ার আছে 9 সাইড। এই ভুলের খেলা সেটা কি দিতে হবে। একসময় বলে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেরিয়েছিল দামোদরপুর মৈত্রী সঙ্গে। খেলা কিন্তু খুব সুন্দর হচ্ছে। গোলকিক ও ভাই লামহা 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 দারুণ শট মেরেছিল কিন্তু একটা। চলমনে দেখাচ্ছে এখানে আরিয়ানকে, রাইট উইংসে আরিয়ান সিপা এন্টারপ্রাইজের থেকে থ্রোইন সিপা এন্টারপ্রাইজ তাদের অনুকূলে। 2 নম্বর জার্সিধারী অরিন্দম সতীর্থকে বাড়াতে পারবে। ঠিক আছে ঠিক আছে। আর এই মুহূর্তে খানিকটা এলোমেলো ফুটবল, ছন্দহীন ফুটবল, এখান থেকে ছন্দময় ফুটবলটা কিন্তু তোমায় খেলতে হবে। নান্দনিক ফুটবলের প্রাণবন্ত প্রতিটা মুহূর্ত চাক্ষুষ করতে গঞ্জ লব লব গোল লব গোল। কাজটা এলো না। নেতাজি গোল্ডেন কাপ নতুনত্ব, অভিনবত্ব আর আভিজাত্যকে সঙ্গে করে আবেগ আর ভালোবাসা সবকিছুকে পাথেয় করে জল্পনা এবং কল্পনাকে কাটিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 2026 নেতাজি গোল্ডেন কাপ অর্গানাইজড বাই ধুসিয়া স্পোর্টস ক্লাব ডে 3 ফার্স্ট প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ বিটুইন সিফা এন্টারপ্রাইজ ভার্সাস দামোদরপুর মৈত্রী সংঘ। ও ভাই ভালো সুযোগ পেয়েছিল, একটা খুব সুন্দর একটি সুযোগ পেয়েছিল।
যাচ্ছে ভালো মেরেছিল, কিন্তু দামোদরপুর মৈত্র সংঘ। দামোদরপুর মৈত্র সংঘের প্লেয়ার সুযোগ পেয়েছিল একটা, অভিনন্দন জানাবো ফার্স্ট চান্স কিন্তু দারুণ একটা সুযোগ পেয়েছিল। ধুসিয়া স্পোর্টস ক্লাবের সকল পদাধিকারী সদস্য বন্ধুদের, সেই সঙ্গে এলাকার আপামর জনসাধারণকে, যারা ভালোবাসার টানে ফুটবলের টানে কিন্তু মাঠে এসছেন। আর এদিকে গোলকিক সুপার এন্টারপ্রাইজ তাদের অনুকূলে বাম দিক থেকে 49 নারী রক্ষু যে নিয়ন্ত্রণে এখন রেখেছেন তবে শেষ মুহূর্তে বিধিভঙ্গ। এখান থেকে ফ্রি কিক আসবে সুপার এন্টারপ্রাইজ তাদের অনুকূলে। ব্যাকপাস ওখানে ডিপ ডিফেন্সে রয়েছে সুপার এন্টারপ্রাইজের 49 নারী অরিন্দম। এখনো অরিন্দম তার নিয়ন্ত্রণে কিন্তু বলটি রয়েছে। লামহা আক্রমণে দেখা যাক। একাধিক প্লেয়ারের চপলা এখান থেকে আবারও দামোদরপুর মৈত্র সংঘ বেঞ্জামিন পুলিশি মার্কেট ও ভাই, টুরে রেখেছিল। এর বিরুদ্ধে কিন্তু তিনজন ডিপ ডিফেন্সের দাদা কেমন হচ্ছে? তাদের কিন্তু রয়েছে। কোথায় হচ্ছে এটা? চণ্ডীপুর। আবারও ক্লিয়ারেন্স এলো দামোদরপুর মৈত্র সংঘ তাদের রক্ষণভাগের প্লেয়ারদের। এখান থেকে দুটি দলকে উজ্জীবিত ফুটবলটা খেলতে হবে নিজেদের খেলাধারাকে প্রস্তাবিত রেখে, তাহলে নিশ্চিতভাবে উপস্থিত দর্শকগণ তারা কিন্তু সুগন্ধি ফুটবলটা উপভোগ করবেন। যারা দেরিতে মাঠে এসছেন তাদের অনুমতি চোখে দাঁড়িয়ে রাখি মাঠের পশ্চিম পাশে সাদা কালো জার্সি পরিহিত দামোদরপুর মৈত্র সংঘ এবং মাঠের পূর্ব পাশে সিপা এন্টারপ্রাইজ। এখানে কিন্তু জার্সিধারী অরিন্দম ছিলেন ডিপ ডিফেন্সটা সামলাচ্ছেন, সাইডের ট্যাকেল ক্লিয়ারেন্স করলেন। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, তবে গোলের সম্ভাবনা অনেক তৈরি হয়েছিল। এই জায়গা থেকে উভয় দলকে গোল পজিশনটা সেটা কিন্তু বাড়াতে হবে। যে দল যত বেশি গোল পজিশন রাখতে পারবে সেই দল কিন্তু গঞ্জ গোলের সম্ভাবনা তৈরি করবে। আক্রমণে। ফুটবল মানে গতির খেলা, ফুটবল মানে স্কিলের খেলা। ও টুরে পড়ে গেল। এই লক্ষ্যে কিন্তু অবিচল দুই দলের প্লেয়াররা। এদিকে 49 নারী রক্ষু নিজের দলের সতীর্থকে বানিয়েছেন, মাঝমাঠটা সামলাচ্ছেন সিপা এন্টারপ্রাইজের হয়ে রক্ষু। এদিকে বাম দিক থেকে আবার একটা আক্রমণ সিপা এন্টারপ্রাইজ, সেখান থেকে ও লামহা ইউসুফ। গঞ্জ আক্রমণটা দেখা যায়। গঞ্জ আক্রমণ দেখা যায়, টুরে আছে। SB11 কালকে প্রথম খেলায় 4 গোলে জয়লাভ করেছে, দ্বিতীয় খেলায় 4 গোলে জয়লাভ করেছে এবং 18 তারিখ সেমিফাইনাল খেলা খেলবে। 18 তারিখ আসবে SB11 মেদিনীপুর 18 তারিখ খেলবে। 18 তারিখ প্রচুর মানুষ মাঠে এসে উপস্থিত হয়েছিল, আরো মানুষ কিন্তু আসবেন যত সময় গড়াবে। কিছু সময় পরে ফ্ল্যাগ লাইট সেটা কিন্তু জ্বলে উঠবে। হাজার ওয়াট আলোর রোশনায় 200 লোকেও আপনার প্রত্যেকটা চাক্ষুষ করবেন নান্দনিক ফুটবল। এদিকে দুর্দান্ত ক্লিয়ারেন্স সিপা এন্টারপ্রাইজ, তাদের ডিপ ডিফেন্স সেটা কিন্তু এই মুহূর্তে সচল রয়েছে। এখনো প্রথম গোল করতে পারেনি। এদিকে আক্রমণে সিপা এন্টারপ্রাইজ 1:1। এই জায়গা থেকে শটটি আসবে, তবে শেষ মুহূর্তে ক্লিয়ারেন্স কোনো অঘটন ঘটেনি। এদিকে প্রতিক্রমণে আবারও বাম দিক থেকে দুর্বল শট দামোদরপুর মৈত্র সংঘের বেঞ্জামিন ছিলেন সম্ভবত। সালতলা ফাইনাল খেলা 23 তারিখ। উনি
পুনিত লামা হুইপ করে খেলাটা শুরু করলেন। সেখান থেকে ভাই আকাশ দা সেভ করেছে কিছু, সুন্দর সেভ, দারুণ সেভ। প্রশংসা করতে হবে সিপা এন্টারপ্রাইজের গোলরক্ষক আকাশ রয়েছেন। আকাশ চুম্বি প্রত্যাশা রয়েছে। আকাশ কিন্তু নিজের নামের মধ্যে এখানে সুবিচার করছেন। একটা দ্রুত শট ছিল, সেখানে কিন্তু আকাশ সেভ করলেন। এই মুহূর্তে খেলার মধ্যে নাটকীয়তায় ভরা চড়াই উতরাই, এদিকে আক্রমণ অসাধারণ গোল, অসাধারণ গোল। খুব সুন্দর একটি সুযোগ এবং এই সুযোগে ফার্স্ট গোল হয়ে গেছে। সিফা এন্টারপ্রাইজ ব্লু কালারের জার্সি, তারা কিন্তু গোল দিয়ে দিয়েছে। ছড়িয়ে পড়ছে শুধু চণ্ডীপুরে নয়, শুধু জেলা নয়, সারা বাংলা জুড়ে চর্চিত, বন্দিত, নন্দিত নেতাজি গোল্ডেন কাপ 2826 দাদা সালতোড়া ফাইনাল খেলা আছে 31 তারিখ। স্পোর্টস ক্লাব এদিকে নিজেরা দখলে বেঞ্জামিন ছিলেন। বেঞ্জামিন থেকে গঞ্জু, বেঞ্জামিন এবং গঞ্জু তাদের যুগলবন্দি কিন্তু এখনো পর্যন্ত নজর কাটছে। তবে প্রশংসা করতে হবে সিপা এন্টারপ্রাইজ, তারা কিন্তু ইউসুফ একটা নির্দিষ্ট রণকৌশল নিয়ে নেমেছে। প্রথম থেকে কিন্তু তারা ডিফেন্সিভ খেলছে, যখন সুযোগ পাচ্ছে প্রতি আক্রমণে কিন্তু তারা ঝাঁপিয়ে আসছে। এদিকে ঘনপর্যার শ্রীধারী তাওরা, তাওরা থেকে বেঞ্জামিন, হাই ভাই বেঞ্জামিন কি করলো রে ভাই। তবে সিংহের মতো সিংহের মতো আক্রমণটা চালাচ্ছে ধামারুপুর মৈত্রী সংঘ। গোলকিক, দুর্দান্ত হেডার, তবে সাইডে বাইরে চলে গেল, হয়ে আসবে। রাই এন্টারপ্রাইজের ওনার যিনি আছেন, আপনি অনুগ্রহ করে মূল মঞ্চে আসবেন। রাই এন্টারপ্রাইজের কর্মযোগী যিনি আছেন, এদিকে একটা সমন্বয় ছিল, এখানে আবার একটা সুন্দর সুযোগ ছিল, কিন্তু খুব সুন্দর একটি সুযোগ ছিল। নিজের দলকে স্বস্তি এনে দিলেন। এখান থেকে একটা অনুভূত শট নিয়েছিলেন, দুরন্তভাবে ঝাঁপিয়ে পড়ে সেটা কিন্তু প্রতিরোধ করলেন ওই সিফা এন্টারপ্রাইজ তাদের অনুকূলে। যেখানে খেলার প্রথমার্ধে আরিয়ানের করা বলে এই মুহূর্তে এগিয়ে সিফা এন্টারপ্রাইজ কলকাতা। লব হাঁসদা যারা দেখতে এসেছেন মাঠে, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, মাঠের পশ্চিম পাশে রয়েছে দামোদরপুর মৈত্রী সংঘ, পূর্ব পাশে সিফা এন্টারপ্রাইজ। এখানে জায়গা থেকে একটা গোল চলে আসতে পারত, নিজেদের বলে ভাগ্যে গোল হয়নি। তবে এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাকে সজাগ থাকতে হবে। বড় মঞ্চ এই বেঞ্জামিন 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 টুরে টুরে সুযোগ করেছেন পুনিত লামা বাম দিক থেকে, কি বললেন এখানে এলোমেলো খেলা চলছে। নিজের দলের সতীর্থ ঘুষ তাকে বাড়াতে চেয়েছিলেন, এই জায়গা থেকে ঘুষ তাকে কিন্তু আরো অ্যাডভান্স যেতে হতো। SB11 খেলা কালকে দেখেছিলাম আমরা। গোল কিক আসবে, আর যত সময় গড়াচ্ছে তত কিন্তু চিন্তার ভাঁজ দামোদরপুর মৈত্রী সংঘ।
তারা শুধু এক গোলে পিছিয়ে রয়েছে, সেই জায়গা থেকে তাদের রণকৌশলে কিন্তু একটা পরিবর্তন আনতে হবে, সমতায় ফিরতে হবে, মরিয়া প্রয়াসটা চালাতে হবে। সেই দক্ষতা, সেই ক্ষমতা সবকিছু কিন্তু তাদের মধ্যে রয়েছে। এদিকে বাম দিক থেকে কুস গতি বাড়িয়ে ক্ষিপ্রতার সহিত শেষ মুহূর্তে টোকাটা একটু বেশি হয়ে গেল। সাইডলাইন পেরিয়ে গোল চলে যাওয়ায় গোল কিক। দাদা এটা চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। আরিয়ানি গোল দিয়েছে, আরিয়ান সিফা এন্টারপ্রাইজ। আরিয়ান ফাউল গোল দিয়েছে, গঞ্জ দেখা যাক। ও ইউসুফ, ইউসুফ হলুদ কার্ড, ফার্স্ট কিন্তু হলুদ কার্ড। কি গ্রাম বাংলায় নয়, হ্যাঁ দেশ দেশান্তরে প্রতিটি কোনায় কোনায় দক্ষ হাতে ম্যাচ কিন্তু পরিচালনা করেন। কাজলদার খেলে কার দেখানো হলো নাকি এখানে ইউসুফ হলুদ কার্ড খেলো। আমরা কিন্তু দেখেছি এক গোলে আগিয়ে রয়েছে এখন পর্যন্ত সিফা এন্টারপ্রাইজ। ব্লু কালারের জার্সি সিফা এন্টারপ্রাইজ, বেঞ্জামিন। সেই ধরনের কোনো গোল না, এখানে একটা রণকৌশল রাউন্ডিং শট। ও হ্যাঁ। তারা কিন্তু সমস্যায় কিন্তু একটা আবেদন করে রেখেছিলেন। এদিকে প্রতি আক্রমণে আবার গতি বাড়িয়ে সামনে একটা সময় নিচ্ছেন, এখান থেকে শট দিবেন। ভালো ছিল, তবে কিন্তু এই জায়গা থেকে আরো একটু সময় নিতে পারতেন। গাড়ির মধ্যে রাখতে হলে মাথাটা তোমাকে ঠান্ডা রাখতে হবে। গঞ্জুর মাথা ঠান্ডা হয়নি, গরম হয়ে আছে। এখন পর্যন্ত সেই কাজটা করে চলেছেন সিফা এন্টারপ্রাইজ দলের প্লেয়াররা। যদিও গঞ্জ আসমান দুর্দান্ত ভাবে এখানে পায়ের জাদু বুদ্ধিমত্তা দেখিয়ে গঞ্জ থেকে ও ভাই করেছিলেন। ওখানে কুস যদি ভেট করার চেষ্টা করতেন তবে একটা সম্ভাবনা তৈরি হতো। তবে কোথাও না কোথাও মাথার অনেক উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের প্রায় শেষের দিকে খেলা গোল কিক সিফা এন্টারপ্রাইজ তাদের অনুকূলে। সিফা এন্টারপ্রাইজ এক গোল আগিয়ে রয়েছে। পরন্ত বিকেল, ও ভাই কি করছে রে ভাই। প্রচুর মানুষ তারা কিন্তু এসছেন। আর দিন শেষে যখন রাত্রি নামবে তার আগে কিন্তু দেখো লামহাও কিন্তু ভালো পারফরমেন্স করছে। লামহা সবুজ মনের অবুজ পাখি, মিষ্টি তার মন, কেউ জানে না জগৎ জুড়ে কে তার আপনজন। কিন্তু আমরা জানি এখানকার দর্শক তারা কিন্তু আমাদের আপনজন, তারাই আমাদের অক্সিজেন, তারাই আমাদের অলংকার। অতিরিক্ত 2 মিনিট প্রথমার্ধে সময় দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এই 2 মিনিটে সমতায় ফিরতে পারবে নাকি ব্যবধান বাড়বে সিফা এন্টারপ্রাইজের। বক্সের সামনে আক্রমণে সিফা এন্টারপ্রাইজ, এখান থেকে দুর্বল শট সচিত্র দলের প্লেয়ার আরিয়ানকে উদ্দেশ্য করে। 2 মিনিট অ্যাট এ টাইম। প্রথমার্ধের খেলায় কিন্তু ব্লু কালারের জার্সি সিফা এন্টারপ্রাইজ তারা কিন্তু এক গোলে আগিয়ে রয়েছে। দামোদরপুর মৈত্র সংঘ তারা এখন পর্যন্ত এক গোলে পিছিয়ে রয়েছে। দামোদরপুর সাদা কালারের জার্সি তারা এখন পর্যন্ত আবু বাম দিক থেকে যথেষ্ট চন্দ্রে রাখাচ্ছে আবুকে। বাম দিক থেকে আবু তত স্কিল, তবে অনেকটা বেশি সময় কিন্তু হোল্ড করে বসলেন। তোমাকে এই জায়গাগুলো থেকে ওয়ান টাচ খেলতে হবে। বিপক্ষ দলে যথেষ্ট শক্তিশালী রক্ষণ রয়েছে, তারা কিন্তু তোমাকে সময় দেবে না। এদিকে প্রতি আক্রমণে দামোদরপুর মৈত্রী সংঘ। রাই এন্টারপ্রাইজের ওনার দেবাঞ্জন দাস মহাশয়, আপনি অনুগ্রহ করে আমাদের মঞ্চে আসবেন প্লিজ। 2 মিনিট অ্যাট এ টাইম। রাম রাজত্ব রক্ষা করার জন্য এবং সীতা দেবীকে ফিরিয়ে আনার জন্য যেমন রামের সঙ্গে হয়েছিলেন হনুমান, ঠিক তেমনি আজকে আমাদের নকুলরা রাজত্ব ফিরিয়ে আনার জন্য কিন্তু লব কুশকে দায়িত্ব নিতেই হবে, তার আর কোনো বিকল্প নেই। একদম সহমত দাদার সঙ্গে।
অবশ্যই আমাদের সঙ্গে কমপ্লেক্সে রয়েছেন, যিনার সুদীপ্ত মেধার আলোয় আলোকিত আমাদের এই ক্রীড়াঙ্গন, যিনার সাফল্যের বিগত চলে উদ্ভাসিত আমাদের অনাগত আগামী বুলবুল আলী মহাশয়, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর সঙ্গে সঙ্গে প্রথম অর্ধের খেলা তার কিন্তু পরিসমাপ্তি হয়েছে 1-0 গোলের ব্যবধানে।